বাংলাদেশে ইউএস টেলিফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে কনফিউজড হন ভ্যারিয়েন্ট নিয়ে। যেমন এটা হচ্ছে ইউএসএ ভ্যারিয়েন্ট, নেটওয়ার্ক কি সমস্যা, চাইনিজ দৌড় মেয়া মাল ভালো না। আসলে বাংলাদেশে অফিসিয়াল অ্যাপেলের স্টোর না থাকায় আমাদের কিন্তু অন্যান্য দেশের আইফোনগুলো কিনতে হয়। দেশের মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয় হংকং এবং জাপান ভ্যারিয়েন্ট, কজ এটাতে থাকছে ডুয়েল ফিজিক্যাল সিম। যাদের বাজেট কিছুটা কম, ইউএসএ ভ্যারিয়েন্ট আছে যেখানে দুইটি থাকছে ই সিম। আর এসএমএস যাদের কাছে মূলত বেশ অনেক ভ্যারিয়েন্টের আইফোন আছে। বরিশালে তারা আসছে বেশ কয়েকদিন হয়, বিবিপুকুর পার সৈয়দ ইমানুল টাওয়ার 3rd ফ্লোরে আছে তাদের সব। ভিডিও দেখে যারা যাইবেন 1 কাপ চার কথা কিন্তু অবশ্যই বললেন। ওয়েল, দেশের মার্কেটে মূলত অ্যাপেলের 4 থেকে 5টা ভ্যারিয়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি পপুলার। তার ভিতরে ইউএসএ ভ্যারিয়েন্ট, এটা শুধুমাত্র ইউএসএর জন্যই বেরানো হয়। তবে দেশে যেহেতু অ্যাপেলের কোনো অফিসিয়াল স্টোর নাই, এইটা মানুষ প্রচুর পরিমাণে কিনে। তবে এটাতে যে সমস্যা হচ্ছে, দুইটাই থাকছে ই সিম। মোটামুটি প্রত্যেকটা দেশের বিভিন্ন অপারেটর এখন কিন্তু দেশের মার্কেটে ই সিম নিয়ে আসছে। বাংলাদেশে গ্রামীণ, রবি, বাংলালিংক 3টা ব্র্যান্ডেরই ই সিম অ্যাভেলেবেল আছে। এছাড়াও বাংলাদেশের 5G টেকনোলজিটা হচ্ছে 2500 মেগাহার্স, N78-এ সর্বোচ্চ 3500 মেগাহার্স। আবার ইউএসএতে ভাই N41, N77, N71 এবং MMOF 260, 261 এইগুলো ব্যবহার করা হয়েছে। সোজা কথা, বাংলাদেশে যে 5Gটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে, সর্বোচ্চ আপনি স্পিড পাবেন 400 থেকে 500 অথবা 700 mbps। ইউএসএর 5G যদি টেস্ট করতে চান, সেক্ষেত্রে 2500 থেকে 3500 mbps ইন্টারনেট পাবেন। এখন এত হাই স্পিডে যখন আপনি ইন্টারনেট ব্যবহার করতে যাবেন, তখন আপনার বেশি ব্যান্ডের প্রয়োজন হবে। এখন বাংলাদেশের যে অপারেটরগুলো আছে তারা এত ব্যান্ডই সাপোর্ট করে না, কিন্তু ইউএসের যে ডিভাইসগুলো আছে এইগুলোতে বাংলাদেশের N41 আছে এবং তাদের দেশের N71 আছে। যেহেতু N41 আছে, যদি N71 বাংলাদেশে না থাকে, আপনি কিন্তু N41 সাপোর্টটা পাবেন। মানে ইউএসএ ভেরিয়েন্ট আইফোন আপনি সর্বোচ্চ 400 mbps পাবেন। ইন ফিউচারে যদি বাংলাদেশে N71, N63 এইগুলো নিয়ে আসে, তাহলে কিন্তু আপনারাই বেনিফিট হবেন। দাম কিছুটা কম পাওয়া যায়, যেহেতু ই সিম অনেকেই কিনতে চায় না, কীভাবে সিম কিনবে, ফিজিক্যাল সিম নেয়, ই সিম স্ক্যান করা। সো মোটামুটি যারা একটু বুঝেন, আমার মনে হয় এই জন্য নিলেই ভালো হবে, কারণ 4-5 হাজার টাকা কমে পাওয়া যায়। সেকেন্ডলি চাইনিজ এবং হংকং, হ্যাঁ, এই দুইটি ভেরিয়েন্টের ফোনে আপনারা দুইটাই ফিজিক্যাল ডুয়েল সিমের সুবিধা পাবেন। কিন্তু চাইনিজ ম্যানুফ্যাকচারিং যতগুলো স্মার্টফোন আছে, আপনার নাম শুনলেই একটা মোটামুটি ভয় পান, চাইনিজ ভেরিয়েন্ট, দৌড় বেটা মাল ভালো না ভিতরে। কিন্তু আমাদের দেশে যেহেতু বেশিরভাগ মানুষই দুইটা ফিজিক্যাল সিম ইউজ করতে অভ্যস্ত, তো সেক্ষেত্রেই আর কি মোটামুটি হংকং ভেরিয়েন্ট নাই। আর হংকং ভেরিয়েন্টে আপনি যে স্পেশাল আলাদা কোনো সুযোগ সুবিধা পাবেন ভাই, এরকমটা কখনোই না। এরপরে আসে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট। এইটা আসলে বাংলাদেশ মার্কেট অনুপাতে মোটামুটি ব্যালেন্সড একটা চয়েস বলা যায়। তবে বেশিরভাগ ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোনগুলোই দোকানে যাওয়ার পরে বলবে যে এইটা একটা মার্কেটিং টার্ম হিসেবে ব্যবহার করে, যে শুধুমাত্র এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। আসলে মোটামুটি ভেরিয়েন্ট আপনি চেক করবেন কীভাবে, যেমন সেটিংয়ে আসবেন, জেনারেল সেটিংস, অ্যাবাউট, মডেল নাম্বার, এখানে সে ট্যাপ করবেন, এ নাম্বার অথবা মডেল নাম্বার দেখা যাবে। আসলে মোটামুটি আপনাদের দোকানে জিজ্ঞেস করা দরকার নাই ভাই এটা কোন স্মার্টফোন, কোন ভেরিয়েন্ট, কোন মডেল। আপনারা ইউএসএ ভেরিয়েন্ট মানে বোঝেন ভালো প্রসেসর, জাপান ভেরিয়েন্ট ক্যামেরা ভালো না, চাইনিজ ভেরিয়েন্ট পারফরমেন্স ভালো না। আসলে এগুলো একেবারেই বংশং কথা। মোটামুটি অ্যাপেল না, আপনি যতগুলো স্মার্টফোন ব্র্যান্ড আছে সবাই দেখবেন বেশ কয়েকটা দেশের জন্য আলাদা আলাদা স্পেসিফিক্যালি স্মার্টফোনগুলো রিলিজ করে। কারণ কোনো দেশই চাইবে না, মানে কোনো দেশের সরকার চাইবে না আপনি এক দেশের ফোন আরেক দেশে বিক্রি করেন। ওই যে দেশের ফোনগুলো ওই দেশে ম্যাক্সিমাম টাইম ট্রাই করে ম্যানুফ্যাকচারিং করার, বিভিন্ন অ্যাপসগুলোর সাথে তারা কোলাবোরেশন করতে পারে এবং প্রি ইনস্টল অ্যাপ হিসেবে ওইগুলো দিয়ে দেয়। এখন কথা আসলে এত কিছু না, সিম্পলের ভিতরে আপনাদের সবচেয়ে সহজভাবে বোঝানো যায়। যেমন আপনার কি দুইটা ফিজিক্যাল সিম দরকার, নাকি একটা ফিজিক্যাল সিম একটা সিম দরকার, নাকি দুইটাই ই সিম দরকার। যদি ইউএসএ ভেরিয়েন্টের ফোনটা নেন, তাহলে আপনি শুধুমাত্র দুইটাই ই সিম ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে দেখা যায় সব কিছুই সেম, শুধুমাত্র আপনি দুইটাই সিম পাবেন, যেখানে আপনি দাম কম পাবেন 4 থেকে 5 হাজার টাকা। আপনি দুইটা ফিজিক্যাল সিমওয়ালা ফোন কিনতে যাবেন, সেটার ক্ষেত্রে দেখবেন আবার বাংলাদেশে এক্সট্রা দাম আছে। আপনি ওইটা রেগুলার যে প্রাইস আপনাদের, তার থেকে দেখবেন 2 থেকে 3 হাজার টাকা খরচ করতে হয়। আর যেগুলো একেবারে রেগুলার, একটা ফিজিক্যাল সিম একটা ই সিম, সেইটা মোটামুটি একটা ব্যালেন্স কম্বিনেশন আছে। যাদের আর কি সিমও দরকার আছে, ফিজিক্যাল সিমও দরকার আছে, কিনতে পারবেন। মোটামুটি ভ্যারিয়েন্টগুলোর সবচেয়ে বড় সমস্যা এটাই হচ্ছে ফিজিক্যাল সিম, ই সিম আর ফিজিক্যাল সিম। এছাড়া আদার্স টুকিটাকি ছোটোখাটো সমস্যা আছে ভাই, এগুলো কোনো সমস্যাই না, জাস্ট একটা নিজেদের ভিতরেই নিজেরাই বিভ্রান্ত। কারণ সঠিক যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নাই আসলে ভ্যারিয়েন্টটা কীভাবে কাজ করে, এজন্যই মূলত গিয়ে সমস্যাটা বাজে।